ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সির পর বর্তমান নেট দুনিয়ার অনেক বেশি পরিচিত ও সদ্য শোনা একটি শব্দ হল এনএফটি বা নন ফাঞ্জিবল টোকেন। আমরা কম বেশি সবাই হয়তো এর নাম শুনেছি, কিন্তু আমরা বেশিরভাগই জানি না যে এনএফটি আসলে কি ও এটার কাজ কি। আগেই বলেছি, এনএফটির পূর্ণ মানে হল নন ফাঞ্জিবল টোকেন, অর্থাৎ এটি একটি ক্রিপ্টোগ্রাফিক টোকেন যা ইউনিক টোকেন বা ডিজিটাল অ্যাসেট হিসাবে উপস্থাপন করা হয়। এনএফটি হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন ভার্চুয়াল প্রোডাক্ট ডিজিটাল ক্রয় বিক্রয় করা হয়। এনএফটি বোঝার আগে আমাদের বুঝতে হবে ফাঞ্জেবল ও নন ফাঞ্জেবল বলতে কি বোঝায়। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক, যেমন ধরুন আপনি কোনো দোকানে গিয়ে 50 টাকার কোনো পণ্য কিনে দোকানদারকে 100 টাকার একটি নোট দিলেন। দোকানদার আপনাকে 50 টাকা ফেরত দেবে। এবার সে এই টাকা আপনাকে একটি 50 টাকার নোটেও দিতে পারে, আবার 5টা 10 টাকার নোটেও দিতে পারে, অথবা 20 টাকার 2টি এবং 10 টাকার একটি নোটেও দিতে পারে। যে নোটেই দিক না কেন, আপনি 50 টাকা ঠিকই পাচ্ছেন এবং এর ভ্যালু 50 টাকাই থাকছে। এটিই হল ফাঞ্জেবল প্রোডাক্ট। আর ফাঞ্জেবল এর একদম বিপরীত হচ্ছে নন ফাঞ্জেবল। আরেকটি উদাহরণ দেখি, ধরুন একজন বিখ্যাত ফুটবলারের ব্যবহার করা একটি ফুটবল নিলামে উঠেছে, যেখানে তার দেয়া একটি অটোগ্রাফও রয়েছে। আবার ওই একই ফুটবল আপনি স্পোর্টসের দোকানে গেলেও কিনতে পারছেন, কিন্তু নিলামে ওঠা বল আর দোকানে বিক্রি হওয়া বল একই জিনিস হলেও দুটোর দাম কিন্তু একই হবে না, কারণ নিলামে ওঠা ফুটবলটি স্পেশাল। আর এই বলটি যে কেউ কয়েক গুণ দাম দিয়েও কিনতে রাজি হবে, তাই এটিকে বলা হবে নন ফাঞ্জেবল। এভাবেই মূলত এনএফটি ধারণার উৎপত্তি। এনএফটি আপনাকে নির্দিষ্ট মূল্যের বিপরীতে কোনো পণ্য বা বস্তুর এমন ডিজিটাল সার্টিফিকেট দেবে যার মালিক কেবল আপনিই থাকবেন। কেউ চাইলেও আপনার প্রোডাক্টটিকে কপি করতে পারবে না। চলুন অল্প কথায় দেখে আসি কিভাবে এনএফটির উদ্ভব ঘটেছিল। দুইজন কম্পিউটার ইঞ্জিনিয়ার 2017 সালে সবার প্রথম তাদের তৈরি একটি ডাটাবেস প্রোগ্রাম ব্লকচেইনের মাধ্যমে নিলামে তোলে। ওই সময়ে তাদের তৈরি সেই প্রোগ্রামটি বিশ্বে আর কারো কাছে ছিল না, যার কারণে সেটি প্রচুর দামে বিক্রি হয়। আর ব্লকচেইনের মাধ্যমে বিক্রি করার কারণে প্রোগ্রামটির মালিকানাও সুনির্দিষ্ট থাকে এবং অন্য কেউ কখনো তা কপি করে এর মালিকানা দাবি করতে পারে না। এভাবেই নন ফাঞ্জেবল প্রোডাক্ট বেচাকেনার ক্ষেত্রে যাত্রা শুরু হয় এনএফটির। তবে এই প্রযুক্তি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে 2021 সালে। এনএফটি বেচা কেনার ক্ষেত্রে সবার প্রথম যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল প্রোডাক্টটি অবশ্যই মৌলিক হতে হবে, অর্থাৎ গোটা বিশ্বে এর অন্য কোথাও কোনো কপি থাকা যাবে না বা অন্য কারো প্রোডাক্ট থেকে কপি করে এটি বানানো যাবে না। এনএফটি প্রযুক্তি এথেরিয়াম নামক ব্লকচেইন দ্বারা সুরক্ষিত। এথেরিয়ামের মাধ্যমে করা বেচাকেনার ফলে যে কেউ কোনো প্রোডাক্টের নতুন মালিকানার রেকর্ড পরিবর্তন করতে বা অন্য কোনো মালিকানায় থাকা এনএফটি কপি করতে পারবে না, যার কারণে শুধুমাত্র একটি টোকেনের মাধ্যমে একজন ক্রেতা তার প্রোডাক্টের মালিকানা ও একই সাথে সুরক্ষা নিয়ে নিশ্চিত হতে পারছে। বর্তমান বিশ্বে যেখানে প্রোডাক্টের কপিরাইট, মালিকানা এসব নিশ্চিত ও রক্ষা করাটা ওই প্রোডাক্টের মালিকের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে এনএফটি সিস্টেম তাকে দিচ্ছে প্রোডাক্টের সর্বোচ্চ সুরক্ষা ও নিশ্চয়তা। আশা করছি ভিডিওটি থেকে আপনারা এনএফটি সম্পর্কে একটি সাধারণ ধারণা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও ভবিষ্যতে এ ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।